আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও নাকো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন আঁকো। যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হাওয়ায় বহে। তুমি মিয়াবাড়ির আনিকা না? জি। বড়জনের সাথে বড়জনের বিয়ে হোক আর ছোটজনের সাথে ছোটজনের। কার্ডের ছাপায় তো ভুল আছে। আনিকার নামের পাশে তোর নাম কেন? বিয়ের পর আমার কলেজে পড়তে দিবা তো? পড়বা? মেলা রাত হইছে, ঘুমাও। খালা, ও মানু খালা, আসো না করে? খালা, বউ, আমার বালিশটা দাও। আগামী সপ্তাহে ডেলিভারি আর্জেন্ট। কয়টা কথা? 3টা। 2 সপ্তাহ আগে পারুম না কাকা। দাদি, ও দাদি, দাদি, এই 7 দিনের মধ্যে কাঁথা 3টা সেলাই করে দাও না। আমি কি তোমার গরমই লাগি? হ্যাঁ, এই বয়সে আর সেলাই করতে পারি না। আরে চোখে দেখি না, মাথা ঘুরায়। আর এই ছাড়া আমার কি এখন আর কাম করণের বয়স আছে? দাদি, তোমার মতো শুয়ের ফোর আর কে পারে? দেশ বিদেশে তোমার কত সুনাম। সুনাম দিয়া কি পানি খামো? হ্যাঁ, সুনামে কি বাত হয়? দর কত দিবা সেই ডাকো। আশ্চর্য। আচ্ছা, আমি জীবনে কোনোদিন তোমাকে ঠকাইছি? কও খালা, ঠকাইছি? আচ্ছা যাও, ঠিক আছে, কাঁথা প্রতি 20 টাকা বাড়াই দেবো না। সময় কিন্তু 1 সপ্তাহ। বউ, তুমি পারলে অর্ডার নাও, আমি পারুম না। আমি কেমনে 7 দিনে 3টা খাতা সেলাই করুম? বুঝছি, তাহলে কত হইলে পারবা বুড়ি সেটা কো। 50 টাকা একটা বাড়াই দিও না। 1 নাগারে বৈশাখ তো আর কাজ করতে পারি না এখন। তোমার মতো শক্ত বুড়ি আমি জীবনে দেখি নাই। সময় কিন্তু 1 সপ্তাহ, মনে রেখো। বদমাইশ একটা, গরিবের রক্ত চুষা খায়। আপনার কাছ থেকে সেলাই শিখছি, কিন্তু দরাদরিটা এখনো শিখতে পারি নাই। আমি মইরা গেলে শিখো। মা, মা, সালাম লাগবো না বাবা, সালাম লাগবো না। বেঁচে থাকো বাবা, যাও তোমরা ঘরে যাও। দুলা ভাই আসেন। সুন্দর লাগতেছে এখন বিয়েটা, তাই না? কি রে, কি হয়েছে?
এখানে আমার সব ছোটবেলার জিনিস সব জমায় রাখছি। আমার ছোটবেলার ছবিগুলো দেখো, চুড়ি, এই পুতুলটা দেখো, সুন্দর না? খুব সুন্দর। আম্মা, আনিকা, হ্যাঁ বেগুন হয়েছে, সিমও হয়েছে। যা কইতে চাইছিলাম, খাওয়ায় না একদম রুচি নাই, বমি বমি ভাব। মাসিকের কি অবস্থা? 3 মাস ধরে বন্ধ। রূপা খালারে বলছো? বলি নাই কিছু। আমার তো মনে হয় সুখবর আছে লতা ভাবি। কিসের সুখবর গো মারুফা? সম্ভবত আপনি দাদি হইতেছেন খালা। সত্য নাকি রে বউ? পেটে বাচ্চা আসছে কিনা চেক আপ করলেই সেটা নিশ্চিত হওয়া যাইব। চেক আপ করাই তৈব কেন? লক্ষণ দেখলেই তো বোঝা যায়। একদমই ঠিক বলছেন। আপনার মতো অভিজ্ঞরা লক্ষণ দেখে অনেক কিছু আগাম বলে দিতে পারে, কিন্তু খালা গর্ভাবস্থায় মা ও শিশুর একটু যত্ন আত্মি দরকার, সেই জন্য চেক আপ করানোটা খুব জরুরি। রশিদ ভাইরে বলছো? রশিদ ভাইরে বললো চেক আপে নিয়ে যাইতে। আচ্ছা, দাদি কাঁথা ছিলাম না, জালমারি। দেখুন আমি কি করি। তোমার অভিপ্রায় কি? এরকম গুড়গুড় করো কেন? মানুষের বাড়িতে মানুষ আসে না দাদি? চুল তো আমার বাতাসে পাকে না, এইগুলো আপনি তখন তুমি দৌড় দিলা কেন? তোমার মনের মধ্যে শয়তানি আছে। কোনো শয়তানি নেই দাদি। আরে আচ্ছা ছাড়া, যা বাড়ি যা। বাড়ি গিয়ে তোর বাইরে রাজি করা। শোন ভাই, তেলে চলে মিশ খায় না, মনে রাখিস কথাটা। ভর্তা নিলাম আম্মা। আমার খিদা লাগছে মা। আর জামার সাথে একসাথে খাইলে কি হয়? বুবু তুইও বয়। পেটিটা দেন আম্মা, পেটিটা। ব্যাস 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 হয়েছে, একটু জল দেন। আমার মাছ তো ফার্স্ট ক্লাস হয়েছে। মাছটা জেসমিন রাঁধছে। আম্মা, আপনার ছোট মেয়ের হাতের রান্না কেমন? আমার রান্না বান্না ভালো লাগে না। বাবু
আসছেন তিনি। আমার কারখানা থেকে ফেরার টাইম হয়ে গেছে, যাইতে দিব সে? সেই দুপুরে খবর পাঠাইছি। চল আম্মা আসার আগে আগে আমরা ভাগি। হাই হাই। দেখছো কি রে বউরে লয়ে কই যাস? চেক আপ করাইতে। ওই যে মারুফা ভাবি কইলো না, মারুফার থেকে আমি কম জানি? 2-4 গ্রামে আমার হাতে কম বাচ্চা হইছে। ডাক্তারের বুদ্ধি পরামর্শ তো খারাপ কিছু না আম্মা। হ, তোমার কাছ থেকে শিখতে হইব। অত ঢোল পেটানোর কিছু নাই। আর শোনো বউ, আমার পোলার মাথাটা খাইও না, বলদ একটা। আমি বলদ, আমি কিচ্ছু বুঝি না। না ওই গোলামের বাচ্চা, তুই আমার পেট থেকে হইছিস না আমি তোর পেট থেকে হইছি? মেজাজটা খারাপ লাগে না? অজব একটা মহিলা রে। লব আরে আনিকা কই যাও? কি সুন্দর বুদ্ধি করে খেলাটা ডিসমিস করে দিলা। দরজা লাগামু? কেন? শুনো, কাজের কথায় আসো। আমার ঢাকায় নিচ্ছ তো? তোমার কি ধারণা তোমার আমি ঢাকায় না নিয়ে যাচ্ছি? না, আমার এত সুন্দর বউটার আমি কার কাছে রেখে যাব? ঢাকায় কলেজে ভর্তি করাবো না? পড়তে চাইলে পড়বা। সত্যি? চা দিমু? না, রাতের বেলা চা খাইলে আমার ঘুম আসে না। তাহলে এক গ্লাস দুধ দে। বুবু, হালিম বলছে আমাকে ঢাকায় নিয়ে যাবে, ঢাকায় নিয়ে আমাকে কলেজে ভর্তি করায় দিবে। মজা হবে না? দুলাভাই আপনারা হাত ধরাধরি চালায় যান, ডিস্টার্ব করার জন্য সরি। 90 100 আমি শেষ। হতে কি? হতে খরগোশ। খরগোশ দত্ত পেন্সিল দিছস? টিফিন যেন তোমার ঠিক মতো শেষ হয়। যাও যাও যাও, দৌড় 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 দৌড়। যাও যাও যাও, তাড়াতাড়ি হাঁটো। চলেন ভাবি। মারুফ বাবু, আজকে অটো লয়ে যাও না, আর বাপ এখনো শহর থেকে ফিরে নাই। কোনো অসুবিধা নাই, চিন্তা করেন না। ছুটির সময় বাবা টুনি আর বাবুর লগে ওরেও নিয়ে আইব। যাই, হ্যাঁ? চল চল চল, তাড়াতাড়ি দেরি হয়ে গেল, তাড়াতাড়ি। হ্যাঁ জামালের মা, নাড়ু তো একটু। বউ, ছোট বউ, ও ছোট বউ, জি আম্মা। তুমি তো ঘর থেকে বাইরে হও না। পেঁয়াজ কুটো, হালিমের ছুটি শেষ, চলে যাবে, ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে না? আম্মা, আমি তো পেঁয়াজ কুটতে পারি না, আমার চোখ জ্বলে। কি ঢঙ্গের কথা! আম্মা, আমি কুটে দিই। তুমি মুরগি কোটো। তোমার ছোট বোন তো নবাবের বেটি, সোনা চামচ মুখে দিয়ে জন্মাইছে যে পেঁয়াজ কাটতে পারে না। আমার কপাল দেব কি? দেখি দাও। আবার কি নিয়ে লাগলো? তুমি আমার ঢাকায় নিচ্ছ তো? মারে তো এখনো জানাই নাই। জানাও নাই তো জানাও, এই বেটির সাথে একসাথে থাকা যায় না। এইটা কেমন কথা?
মা মুরব্বী না, সম্মান দিয়ে কথা বলো। সে নিজেই তো তার সম্মান রাখতে পারে না। বয়স হয়েছে না? আমি তোমার সাথে ঢাকায় যাবই, বাস যে যাই বলুক। পাগল খেপছে। আম্মা, ওই আনিকা তো ঢাকায় যেতে চায়, আমি ওরা সাথে নিতে চাই। এ কথার মানে কি? না, আমি ঢাকায় একা একা থাকি, খাওয়া দাওয়ার অসুবিধা। এই বউ তোরে রান্না করে খাওয়াইবো? উল্টা তোরেই তারে রান্না করে খাওয়াইতে হইব। আরে না, ছোট মানুষ না। আর তাছাড়া আমি কথা দিছিলাম বিয়ার আগে ওরে পড়ালেখা করাবো। আরে কথা দিসলি? আনিকা। বিয়ার আগে ওরে কোথায় দেখলি? সেটা তোমার না জানলেও হবে। হালিম, শুনে যাও তো। রান্না বান্না জানো না সেটা ঠিক আছে, কিন্তু তোমার আদব লেহাজ তো কিছু নাই বউ। মুরব্বীর সামনে স্বামীর নাম ধরে রাখো। আল্লাহ রে আল্লাহ, কি জামানা যে আইলো। ও আম্মা, আপনার সমস্যা কি? আমার কোনো কথাই আপনার মনে ধরে না। মুখে মুখে তর্ক করবা না বউ। তর্ক করে করলাম, আমি জানতে চাইলাম। যা যা, বউরে ঢাকা নিয়ে যা, কলেজে পড়া, তার বাদে বিলাত পাঠাইয়া ব্যারিস্টারি পড়ায়ান। মা গো মা, কি উকিলি জেরা, মাশাআল্লাহ, তোর বউ বড় ব্যারিস্টার হইব। আপনার সাথে কথাই বলা যায় না। দেখলি দেখলি, তোর সামনে আমাকে কত বড় অপমান করলো, দেখলি? আনিকা, বেয়াদবি করবে না। কিসের বেয়াদবি? চুপ থাকো। আরেকটা কথা বলবো তো, তোমার পড়ালেখাও ক্যান্সেল, ঢাকা যাওয়া ক্যান্সেল। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তা হালিম মিয়া, তোমার বিবাহিত জীবন কেমন চলছে? জি, আপনাদের দয় ভালো। তো বউকে কি ঢাকায় নিয়ে যাচ্ছ না এখানেই রাখবা? আমি তো নিতেই চাইছিলাম, কিন্তু আম্মা তো রাজি না। বিবাহের পর স্বামী স্ত্রী উভয়ের একসঙ্গেই বসবাস করা উচিত, কারণ পরস্পর পরস্পরকে বোঝার এর চাইতে ভালো সময় আর পাবে না। ওয়ালাইকুম আসসালাম। আম্মা রাজি না। আম্মাকে বোঝাও, তাকে বুঝে সুঝিয়ে বলো। তারপর শোনো, এই মেয়েদের কিন্তু লেখাপড়া করাটা অত্যন্ত জরুরি, এই কথা মনে রেখো। ঘুমাই গেছ? হুম। আপনার কিছু লাগবে? না। এই, এদিক একটু ঘুরো না। কেন? তোমাকে দেখবো। আমাকে কি দেখবেন? এদিকে ঘুরোই না। এই দেখেন। আচ্ছা, তুমি আমাকে আপনি আপনি বলো কেন? আনিকা কি সুন্দর করে হালিমরে তুমি তুমি করে বলে? আমি আনিকা না।
তুমি জেসমিন, আমার জেসমিন। তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি দুঃখিত। ঘুমাইবা? আসো। সরি, আসো। তোমারে ঢাকায় নিয়ে যাবো তো। আসো লক্ষ্মীটি। তুমি কই যাও? তুমি বললা না ঢাকায় নিয়ে যাবা। হ্যাঁ, কিন্তু আজকেই নিয়ে যাব সেটা তো বলি নাই। মানে ঢাকায় যাই, বাসা টাসা দেখি, তারপরে নিয়ে যাবো না। বিদায়ের সময় ঝামেলা করো না। কি হলো? আসি। আম্মা, আসি তাহলে। সাবধানে যাবি। বসে মোবাইল দিস বা। দোয়া করেন ভাইজান। আসি তাহলে। দেন আমার কাছে দেন। না না, আমার কাছে দে। সাবধানে যাস। আসি ভাবি। আর চল আগে দিয়ে আসি ঘাট পর্যন্ত। আল্লাহ। ভাইজান, পৌঁছায় মোবাইল করিস। মোবাইল করতেছি, ওই ধরেন। আর আনিকা নিয়ে কোনো চিন্তা করিস না, ওরা আছে 2 বোন মিলেমিশে থাকবে। হ্যাঁ, ওইটাই কইতেছিলাম। ঠিক আছে, বয়স কম তো।